হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পিক্সেলের সাথে ইন্ট্রোডিউস করাবো। যদিও পিক্সেল একটা ওল্ড একটা কোম্পানি বলা যায়, গুগলের আসলে ম্যানুফ্যাকচারিং করে এই ফোনগুলো আসলে আমাদের বাংলাদেশে যখন নতুন রিলিজ হয় এই ফোনগুলো খুবই প্রাইজি হয়। তো এই অবস্থায় আসলে এই ফোনগুলো আমাদের দেশের মানুষরা খুব একটা কিনতে পারে না। মেজরিটি পিক্সেল ইউজাররাই আসলে বাংলাদেশে হয়তো রিফারবারিশ প্রোডাক্ট বা সেকেন্ড ইউজার হিসেবেই পারচেস করে থাকে। এই মুহূর্তে যেটা পিক্সেল 7, 8 এবং লেটেস্ট রিলিজ সেটা হচ্ছে 9, সেটা আসলে খুব একটা কেনার মতো ক্যাপাবিলিটি আমাদের দেশের মেজরিটি পার্সনেরই নাই। সো এই ক্ষেত্রে অনেকেই আসলে পিক্সেল 6 বা 4 বা 5 গুলো আসলে চুজ করে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পিক্সেল 4 নিয়ে কিছু বলবো। এটা আসলে 2024 সালে এটা কেনাটা কতটুকু যৌক্তিক হবে সেটাই আজকের বিষয়। পিক্সেল 4 বেসিক্যালি এটা হচ্ছে এই পিক্সেল 4 যারা আসলে ছোট ফোন লাভার যেটাকে বলি আমরা, যারা খুব কম্প্যাক্ট ফোন পছন্দ করে তাদের জন্য এই পিক্সেল 4 এটা একটা খুবই গুড চয়েস হতে পারে। তবে অবশ্যই আমি এটা সাজেস্ট করবো না এজ এ প্রাইমারি ফোন হিসাবে, এটা সেকেন্ডারি ফোন হিসাবেই নেবেন। তো চলুন এটা একটু অ্যানালাইসিস করে দেখি যে এই পিক্সেল 4 এটা আসলে 2024 সালে কেনা যায় কিনা। তো প্রথমে আমি একটু আউটলুকটা দেখাচ্ছি আপনাদেরকে। আউটলুকটা একটু দেখুন আপনারা। ফোনটা খুবই ছোট, খুবই কম্প্যাক্ট ফোন। যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই একটা মানানসই বলা যায় আসলে। তো ফোনটা খুবই ছোট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। তবে এই ফোনটার কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমি একটু মেজর বলি। মেজরিটি ফোনেরই আসলে এখন 3.5 জ্যাক থাকে না, জ্যাকটা, এখানে এই জ্যাকটা আছে। এবং এটার যেহেতু পিক্সেলের অ্যাজ ইউজুয়াল যেই বাটন লেআউটিংটা সেটা হচ্ছে পাওয়ার বাটনটা উপরে থাকে এবং ভলিউমটা আপ অ্যান্ড ডাউন। আর এখানে পিক্সেল 6 মতো থাকছে না কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট অন ডিসপ্লে। সো আপনারা পাচ্ছেন এখানে ফিঙ্গার ডিসপ্লে, যেটা ফিজিক্যালি যেটা ইউজ করা হয় সেটা। আর তাছাড়া সাথে থাকছে আপনার ইউএসবি পোর্ট, যেটা আপনার বেসিক্যালি চার্জিং এর জন্য ইউজ করা হবে। আর তবে এটার আরেকটা ভালো জিনিস আমি বলি, এই ফোনটা কিন্তু স্টেরিও স্পিকার সাপোর্ট করে। এই ফোনটা স্টেরিও স্পিকার সাপোর্ট করে। সো আপনি যখন এটাতে কোনো ধরনের কন্টেন্ট দেখবেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা ফিল পাবেন, ইমার্সিভ ফিল পাবেন, যেটা আসলে এখানের যে ইয়ারপিসটা, এই ইয়ারপিস এবং যে নিচের যে সিঙ্গেল যে ইয়ারপিসটা আছে, এই দুইটা মিলে একটা স্টেরিও সাউন্ড এফেক্ট দেয়। তো যার কারণে আপনি শোনার সময় খুবই ভালো লাগবে আপনার আসলে অনেস্টলি। তো এটা একটা ভালো দিক। তো অন্তত এই জিনিসটা কাট হচ্ছে না। সো আপনার এখানে 3.5 জ্যাক পাচ্ছেন, স্টেরিও স্পিকার পাচ্ছেন। এবার আসুন এটার হার্ডওয়্যার নিয়ে কিছু বলি। এই ফোনটা বেসিক্যালি যখন লঞ্চ হয়েছিল তখন এটা 730G প্রসেসর, যেটাকে গেমিং প্রসেসর সিরিজ বলি আমরা, 730G প্রসেসর, ওই প্রসেসরটা দিয়ে এটা লঞ্চ করা হয়েছিল। যথেষ্ট পরিমাণে এটা ক্যাপাবল বলা যায় এই সেটটা, একেবারে যে ফেলে দেওয়া সেট তা বলবো না, কারণ এটা একটা জি প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগনের মধ্যে যেগুলো গেমিং সিরিজের প্রসেসর হয় এগুলো থেকে জি থাকে, অর্থাৎ এটা একটা ওভারক্লক ভার্সন থাকে। আর এই ফোনটার আসলে এক্স্যাক্টলি সিঙ্গেল একটা ভেরিয়েন্টই আছে, সেটা হচ্ছে 6GB র্যাম, 182GB অনবোর্ড ইন্টারনাল স্টোরেজ। তো তাইলে আপনার স্টোরেজের ক্ষেত্রে আসলে খুব একটা পাচ্ছেন না, এটা আপনাকে 128 দিয়েই স্যাটিসফাইড হইতে হবে। আর এখানে আপনারা সিম হিসাবে পাচ্ছেন সিঙ্গেল সিম, বাট পজিটিভ হচ্ছে এটার সাথে থাকছে একটা ই সিম সাপোর্ট, অর্থাৎ দিন শেষে আপনি এখানে ইচ্ছা করলে ইউজ করতে পারবেন ডুয়েল সিম। সো আপনার সিম ইউজের ক্ষেত্রে, ডুয়েল সিম ইউজের ক্ষেত্রে এটা কোনো ধরনের ইস্যুস নাই। তো এটা হচ্ছে মোটামুটি পোর্টস অ্যান্ড বাটনসের একটা ওভারভিউ বললাম। তো এটার একটা এখন ফার্স্ট ওভারভিউটা বলি আমি, সেটা হচ্ছে এটার ডিসপ্লে সাইজ, অর্থাৎ ডিসপ্লে সাইজটা কত আসলে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ বললাম এটার ফিজিক্যাল পোর্টস অ্যান্ড বাটনসের ওভারভিউগুলো। তো এখন আমরা আসলে বলবো এটার আদার্স ওভারভিউগুলো। অলরেডি প্রসেসরের ভার্সনটা বলে দিছি আপনাদেরকে। তো এটা ডিসপ্লেটা হচ্ছে 3.81 এবং এটা হচ্ছে একটা ফুল এইচডি ডিসপ্লে। এটা অবশ্যই ভালো, কারণ আসলে এই ধরনের ছোটো সাইজের ফোনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচডি প্লাস দিয়ে বসে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন ফুল এইচডি, এটা আপনার জন্য অনেক অনেক একটা পজিটিভ সাইড। এখন এটা যেহেতু ফোনটা অনেক ছোট, ফোনটা যেহেতু আসলেই কম্প্যাক্ট, তো কোথাও না কোথাও তো একটা স্যাক্রিফাইস অবশ্যই আছে। তো আসলে এটার স্যাক্রিফাইসটা কোন জায়গায়? এটার স্যাক্রিফাইসটা হচ্ছে এটার ব্যাটারি সেকশনে। অর্থাৎ আপনি যদি এই ফোনটা কিনেন, আপনাকে প্রথমেই কম্প্রোমাইজ করতে হবে এটার ব্যাটারিতে। এটার ব্যাটারি হচ্ছে অনলি
3140 মিলি অ্যাম্পিয়ার। তাইলে এখন একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন, যদি এটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনে থাকেন তাইলে যিনি ইউজার উনি অলরেডি এটা হয়তো 200 থেকে 400 পর্যন্ত মিলি অ্যাম্পিয়ার অলরেডি ডেস্ট্রয় করে দিছে। তো আপনি হয়তো যখন এটা সেকেন্ড হ্যান্ড হিসেবে ফোনটা কিনবেন তখন হয়তো ব্যাটারি আপনি পাবেন 2400 বা 2500 মিলি অ্যাম্পিয়ার। এটাই এই ফোনটার স্যাক্রিফাইস। আর এই ফোনটার আরেকটা স্যাক্রিফাইস হচ্ছে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা। যদিও বা এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাটা আসলে অন দ্য স্পেসিফিকেশনে বলা আছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেল, বাট এটার আউটপুট অনেকটাই ডাউনগ্রেড বলা যায়। এটা আসলে 8 মেগাপিক্সেল অনুসারে তেমন ভালো না, মানে আউটপুটটা অনেকটাই আপনাকে স্ক্রিনটা খুব ওভার স্মুদিং করে ফেলে। আপনার ওভার স্মুদিংয়ের যে প্রবলেমটা ক্যামেরার ফ্রন্টে, সেটা আবার আপনার ব্যাকে নাই। এই ব্যাকে ইউজ করা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা অসম্ভব ভালো। অর্থাৎ এই প্রাইস রেঞ্জে আপনার এই ধরনের 12 মেগাপিক্সেলের এরকম লেভেলের একটা আউটপুট, এটা আসলে মানে আনবিলিভেবল। কারণ আপনি এই ফোনটা হয়তো কিনবেন 17 থেকে 18,000, ইভেন আপনি কিছু কিছু ক্ষেত্রে 14 থেকে 15,000 টাকাও পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি 15,000 টাকার ফোন দিয়ে এই ধরনের ভালো মানের একটা ক্যামেরা পান, ব্যাকের ক্যামেরাটা বলতেছি, এটা অবশ্যই একটা গুড ডিল। কারণ আপনার যে ব্যাকের যে ক্যামেরাটা আর গুগলের যে অ্যালগোরিদম, ক্যামেরা অ্যালগোরিদম সম্পূর্ণ মিলে এই ক্যামেরাটা যথেষ্ট সুপ্রিম একটা কোয়ালিটি দেয়। ইভেন এটা আপনার 4K পর্যন্ত সাপোর্ট করে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, এবং এখানে আছে বিল্ট ইন OIS, যেটা আপনার যখন কোনো মুভিং কোনো ভিডিও ধারণ করতে যাবেন সেটা অবশ্যই আপনার খুবই 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 স্মুথ, অর্থাৎ যেটা আমরা কাঁপে সেই জিনিসটা এখানে থাকবেই না, অর্থাৎ স্টেবিলাইজ করে ফেলবে। এখন কোয়েশ্চেন হলো এই ফোনটা আসলে 2024 সালে আপনি কিনবেন কিনা এবং কারা কিনবেন। প্রথমত হলো এই ফোনটা যেহেতু একটা ওল্ড জেনারেশন ফোন, অবশ্যই এটা নিউ ফোন আপনি পাবেন না, অর্থাৎ আপনাকে কিনতে হবে অবশ্যই এটা সেকেন্ড হ্যান্ড রিফারবারিশ প্রোডাক্ট। এখন রিফারবারিশ প্রোডাক্টের অর্থ হচ্ছে কোম্পানি এটাকে নিয়ে কালেক্ট করে যা যা প্রয়োজন সেটা চেঞ্জ করে সে আসলে এটাকে সেলিং পয়েন্টে নিয়ে আসে। তো এখন রিফারবারিশ প্রোডাক্ট হিসেবে আমি যদি এটা কাউন্ট করে নিই 15,000 টাকা, এবং এই 15,000 টাকায় যদি আপনি একটা ডুয়েল সিম সাপোর্টেড ফোন যেখানে ইসিম আছে, ফুল এইচডি ডিসপ্লে, ইউএসবি পোর্ট টাইপ সি, ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাকে আছে আপনার একটা 12 মেগাপিক্সেল ক্যামেরা যেটা 4K সাপোর্ট করে, ইমেজ স্টেবিলাইজেশন আছে, সিনেমাটিক ভিউতে আপনি ভিডিও করতে পারবেন, এবং ব্যাটারিটা তো অবশ্যই স্যাক্রিফাইস আছে। এই সব কিছু মিলিয়ে যদি আপনি ওভারঅল একটা কম্বিনেশন কাউন্ট করেন, 2024 সালে এই 15,000 টাকায় যদি আপনি যে কোনো ব্র্যান্ডের একটা সেট কিনে থাকেন, সেই সেটটা কখনোই এটার মতো দিবে না। এখানে যে ক্যামেরার যে আউটপুটটা পাবেন সেটা আপনি পাবেন না। তাইলে আপনি যদি একজন ক্যামেরা লাভার হন বা সেলফি তুলতে লাভার হন বা আপনার ফটোগ্রাফিটাই হয় প্রাইমারি ইস্যু, তাহলে আপনি সেক্ষেত্রে 2024 সালেও এই পিক্সেল 4 এর এই সেটটা চুজ করতে পারেন। এটা আপনার জন্য অনেক অনেক ভালো ডিল হতে পারে অ্যাকর্ডিং টু আপনার, আপনি যদি কম্পারিজন করেন অন্যান্য ফোনের প্রাইজিং রেশিও অনুসারে, এটা অনেক একটা ভালো ডিল। তো আপনারা যারা চান তারা ট্রাই করতে পারেন এই ফোনটা। আমি মনে করি এটা হতাশ হবেন না, বাট স্যাক্রিফাইসটা হচ্ছে আপনাদের, আমি আগেও বললাম যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই কম, কারণ এটা মাত্র বাই বিল্ট ইন 3150 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ইনক্লুড আছে, যেটা আপনার সময়ের সঙ্গে আস্তে আস্তে ডাউনগ্রেড হবে। তো সবাই ভালো থাকবেন, আর আমরা পরবর্তীতে এরকম আরো কিছু ফোনের রিভিউ নিয়ে আসবো যে আপনারা ওগুলো আসলে 2024 সালে ব্যবহার করতে পারেন কিনা এজ এ সেকেন্ডারি ফোন হিসাবে, অথবা মনে করেন সেকেন্ড হ্যান্ড ইউজার হিসাবে। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে কে কোন সিরিজের পিক্সেল ফোনগুলো ব্যবহার করতেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন আমরা উৎসাহিত কখনোই হব না, আর আপনারা আমাদেরকে যত উৎসাহিত করবেন তত বেশি আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো।